হ্যালো গাইস, তোমরা কি জানো যে অবশেষে আমাদের গেমের জন্য গোল্ডেন শেড বান্ডেল ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে গোল্ডেন শেড বান্ডেলগুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে? তাছাড়া রমাদান ইভেন্ট স্পেশাল একটি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টও কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে। আদৌ কি জেনেছো যে কবে আর কি কি আইটেম ডেট নিয়ে ডিসকাউন্ট ইভেন্ট আসতেছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রমাদান উইশ ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত বলি আমাদের গেমের জন্য মোট 12টা পেইড ইভেন্ট কিন্তু কনফার্ম হয়েছে। আজকে আমি লিস্টের লাস্ট ইভেন্ট থেকে শুরু করব এবং ফার্স্ট ইভেন্ট পর্যন্ত কিন্তু যাব। আমাদের লিস্টের লাস্ট যে ইভেন্টটি রয়েছে এটা আসবে কিন্তু আমাদের 4 ফেব্রুয়ারি শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে কার্নিভাল ইভেন্ট স্পেশাল ফিস্টের একটি ফ্যাডিডেল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু কার্নিভাল এই ফিস্টের স্ক্রিনের ফ্যাডিডেল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে অলরেডি। কিন্তু ইন্ডিয়ান সার্ভারে এই ফিস্টের স্ক্রিনের ফ্যাডিডেল ইভেন্ট কিন্তু দেওয়া হয়েছে, বাংলাদেশ সার্ভারে কিন্তু এখনো দেওয়া হয়নি। তবে যেমনটা আমি তোমাদের বলছিলাম যে রমাদানের পর তোমরা ফিস্টের স্ক্রিন রিলেটেড এই ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পাবো, তেমনটাই কিন্তু হয়েছে অলরেডি। কিন্তু আমাদের 4 এপ্রিল এই ফিস্টের স্ক্রিনের ফ্যাডিডেল ইভেন্টটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু কনফার্ম হয়ে গেছে। মোটামুটি 1080 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি তোমরা আমাদের ফ্যাডিডেল ইভেন্ট থেকে কিন্তু এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু বের করে নিতে পারবা। আচ্ছা, এবার একটু আগে আসতে হবে। 29 মার্চ তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল আরেকটি ফ্যাডিডেল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা কার্নিভাল ইভেন্ট স্পেশাল অ্যারাইভাল অ্যানিমেশনের একটি ফ্যাডিডেল ইভেন্ট হবে, যেটারও অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই অ্যারাইভাল অ্যানিমেশনের ফ্যাডিডেল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এই ইভেন্টটাও কিন্তু আমাদের 29 মার্চ শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হবে, কারণ ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিডেল ইভেন্টটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। টু বি অনেস্ট, আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ভালো লেগেছে। তবে কথা হচ্ছে ভাই, এই এন্ট্রি অ্যানিমেশনটার টাইম ডিউরেশনটা কিন্তু অনেকটাই কম। তবে ভাই কথা হচ্ছে, আমার কথা তো আর কেউ আর শুনবে না। এখন যার যার ভালো লাগবে কিংবা যার যার পছন্দ হয়েছে সে তো অবশ্যই বের করবে। যদি এই এন্ট্রি অ্যানিমেশনটা তোমরা আমাদের ফ্যাডিডেল ইভেন্ট থেকে বের করতে চাও, সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে 1080 ডায়মন্ড কিন্তু খরচ হবে। এবার বাকিটা তোমাদের ইচ্ছা ভাই, তোমরা এই এন্ট্রি অ্যানিমেশনটা ফ্যাডিডেল ইভেন্ট থেকে বের করবা কি করবা না। রাইট, এবার আরেকটু এগিয়ে এসে 27 মার্চ তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা কার্নিভাল ইভেন্ট স্পেশাল বান্ডেলে কিন্তু একটি রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু কার্নিভাল রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের কার্নিভাল রিং ইভেন্টের ফোকাসে মোট 4টা আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই মেল বান্ডেলটা। হ্যাঁ, বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা ভাবতেছে কেন শুধুমাত্র আমি বাংলাদেশ সার্ভারের কথা বলতেছি, ইন্ডিয়ান সার্ভারে এসব ইভেন্ট কি আসবে না? আমাদের অবগতির জন্য জানাচ্ছি, এই ইভেন্টগুলো কিন্তু অলরেডি ইন্ডিয়ান সার্ভারে দেওয়া হয়ে গেছিল, এখন শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে কিন্তু দেওয়া বাকি আছে। যাই হোক, কার্নিভাল রিং ইভেন্টে আমাদের মেল বান্ডেলটা ছাড়া তোমরা কার্নিভাল ইভেন্ট স্পেশাল যে ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে কার্নিভাল রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কার্নিভাল রিং ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে ইমোটটা দেখতে পারতেছো, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট কার্নিভাল রিং ইভেন্টে তোমরা আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যেটা আমি তোমাদের ফার্স্টে ক্লিয়ার করেছি 27 মার্চ তোমরা কিন্তু কার্নিভাল রিং ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, একটা অ্যাডভান্স নিউজ জানিয়ে দিই, সেটা হচ্ছে কার্নিভাল ইভেন্ট স্পেশাল একটি ইভেন্ট কনফার্ম হয়নি। সেটা হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল অগ এবং হচ্ছে M14 গানের একটা ওয়েপনের রিংডল ইভেন্ট। রিংডল ইভেন্টটা হয় তোমরা মার্চ মাসের 25 তারিখ, আর তা নাহলে কিন্তু এপ্রিল মাসের 6 তারিখে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যে ওয়েপনের রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা ওয়েপন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা M14 এর এই লেজেন্ডারি স্কিন। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। আর M14 গানের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কায়োস কোলাবরেশন স্পেশাল যে M14 গানের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর M14 গানের স্কিনগুলো ছাড়া তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে অরোরা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে অজ্ঞানের লেজেন্ডারি স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের অজ্ঞানের ইনকিউবেটরের টপ যে স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখবে। যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি, ওয়েপনের রিংডল ইভেন্টটা হয় তোমরা আমাদের মার্চ মাসের 25 তারিখ, আর তা নাহলে কিন্তু এপ্রিল মাসের 6 তারিখে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। রাইট, এবার মার্চ মাসের 23 তারিখে ইভেন্টের দিকে আসা। মার্চ মাসের 23 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ফিনিশিং ফাইনাল শটের কিন্তু একটি স্টেপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 2টা আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ফিনিশিং ফাইনাল শটের এই স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমি তোমাদের গত ভিডিওতে কিন্তু বলছিলাম যে এই ফাইনাল শটের ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই কিন্তু কনফার্ম হয়ে যাবে, তো অলরেডি কিন্তু কনফার্ম হয়ে গেছে। আর ফিনিশিং ফাইনাল শটটি ছাড়া স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি কাটান স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। হ্যাঁ,
স্টেপ আপ ইভেন্ট থেকে এই দুটি আইটেম রেট বের করতে সর্বোচ্চ কিন্তু আমাদের 2000 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। আর ইভেন্টের ডেটটা কিন্তু ভাই আমি ফার্স্টে বলেছি 23শে মার্চ, অর্থাৎ আমাদের পরবর্তী মাসের 23 তারিখে তোমরা কিন্তু স্টেপ আপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই দুটি আইটেম রেট ভালো লেগে থাকে আর যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার আরেকটু আগে আসতে হবে। এক্ষেত্রে 21শে মার্চ তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল রুবি লেজেন্ড স্কাইং এর কিন্তু একটি ফ্যাডিটিল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমি যদি ভাই স্কাইংটার কথা বলি, সত্যি কথা বলতে এই স্কাইং এর কিন্তু কনসেপ্টটা খুবই ইউনিক, অনেকটা কিন্তু আমাদের স্কাই ড্রাইভের মতো। পাশাপাশি এই স্কাইংটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। আর ভাই তোমরা তো জানো এটা নতুন করে কিছু বলার নাই, এই স্কাইংটা কিন্তু আমাদের ফ্যাডিটিল ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। আর যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি 21শে মার্চ এই স্কাইংটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এবারে ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি স্কাইংটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। গাইস, তোমরা যারা ওয়েবসাইটের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করতে পারো না, তারা চলে আসতে পারো আমার ফেসবুক পেজ BD21 হান্টার অফিসিয়াল পেজটি, যেখানে তোমরা আপলোড করার ভিডিও নিচে কিন্তু মেসেজ করার একটা অপশন পেয়ে যাবে, যেখানে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের মেসেজ করে কিন্তু অর্ডার করতে পারবা। বর্তমানে আমাদের পেজ থেকে কিন্তু ডিসকাউন্ট অফার কিন্তু চলতেছে, তোমরা কিন্তু ইজিলি কিন্তু মেসেজ দিয়ে কিন্তু এইসব অফারগুলো কিন্তু নিতে পারবা। অবশ্যই অর্ডার করার আগে ভিডিও লাইক কমেন্ট দেখে নিবা এবং পেজের ফলোয়ারটা কিন্তু দেখে নিবা যে আসলে আমাদের রিয়েল পেজ কিনা, তা না হলে কিন্তু স্ক্যামের শিকার হবা, যেটা দায়ভারটা আমাদের না। রাইট, 21শে মার্চ পর্যন্ত আমাদের ইভেন্টের আপডেটটা দেওয়া কিন্তু শেষ। এবার আমরা আরেকটু আগে আসবো, সেটা হচ্ছে 18 মার্চের দিকে। 18 মার্চে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ওয়েপনের রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। যে রমাদান ইভেন্ট স্পেশাল ওয়েপনের রিংডল ইভেন্টটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে লেজেন্ডারি টর্গন গানের স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল টাইমের সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের অ্যাকুরেসি কিন্তু মাইনাস। আর এই টর্গন গানের স্কিনের আমাদের আবার দুটি কালার ফরম্যাট আছে, একটি কিন্তু হচ্ছে আমাদের লাল কালারের, আরেকটা কিন্তু হচ্ছে একটু আমাদের ইয়েলো কালার বলতে পারো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মোটামুটি 2000 থেকে 2500 এমন গুছে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি টর্গন গানের স্কিনটা কিন্তু বের করে নিতে পারবা। আর এই টর্গন গানের স্কিনে আমাদের স্পেশাল কিছু ফিচার্স আছে, যেরকম ডুও ফরম্যাট, অর্থাৎ আমাদের দুইটা কালার আছে, এছাড়া কিন্তু আমাদের ফায়ারিং ইফেক্ট আছে, আমাদের স্পেশাল সাউন্ড ইফেক্ট আছে, কিল অ্যানাউন্সমেন্টটা কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়া কিন্তু গ্র্যান্ড সেকশনে গেলে ডুও ফরম্যাট পাবা। তারপরে কিন্তু তোমরা এই যে দেখতে পারতেছো আমাদের যে বোম্বিং এর যে ইফেক্টটা, সেটাও কিন্তু পাবা। আমাদের লঞ্চার মোডে তোমরা কিন্তু আমাদের আলাদা একটি কিল অ্যানাউন্সমেন্ট কিন্তু পাবা। টর্গন গানের স্কিনটি ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল এই যে লেজেন্ডারি ওয়াল স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তারা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি পেটের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু রাখবে। আর যেটা আমি তোমাদের ভিডিও ফার্স্টে বলেছি 18 মার্চ তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু এই ওয়েপনের রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা যদি ওয়েপনের স্কিনটা বের করতে চাও তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার আরেকটু সামনের দিকে আগানো। 15 মার্চ তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল টিজার রিলেটেড ফাইনাল শটের একটা ফ্যাডিটিল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাডিটিল ইভেন্টের মেইন ডট হিসেবে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের টিজার রিলেটেড যে ফাইনাল শটটি রয়েছে, এটা কিন্তু রাখা হবে। এই ফাইনাল শটটা যদি কথা বলি, এটার কিছু স্পেশাল ফিচার্স আছে, যেরকম আমাদের বুয়ার কিন্তু স্পেশাল একটা ইফেক্ট আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। তাছাড়া আলাদা একটি সাউন্ড ইফেক্টও তোমরা কিন্তু এই ফাইনাল শটে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এই ফাইনাল শটটা ফ্যাডিল ইভেন্ট থেকে বের করতে আমাদের কমপক্ষে কিন্তু 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। তোমাদের যদি এই ফাইনাল শটটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার আরেকটু এগিয়ে আসা যাক। এবার আমরা 13 তারিখে ইভেন্টের দিকে আসি। 13 মার্চ তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু জোকার বান্ডেল রিলেটেড যে রিংডল ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের বান্ডেলের একটা ইউনিভার্সাল রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টে কিন্তু আমাদের নিউ জোকার প্লাস আমাদের ওল্ড ইনকিউবেটরের যতগুলো আমাদের জোকার বান্ডেল আছে, প্রত্যেকটি জোকার বান্ডেল নিয়ে তোমরা কিন্তু রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্ট থেকে স্পিন করেও কিন্তু বান্ডেলগুলো বের করতে পারবা, কিংবা তোমরা চাইলে স্পিন করে আমাদের যে টোকেনগুলো দেবে, সেই টোকেনগুলো দিয়ে কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো জোকার বান্ডেল কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। মোটামুটি 6 থেকে 7000 ডায়মন্ডে বসতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্ট থেকে প্রত্যেকটি জোকার বান্ডেল কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। আর যেটা আমি তোমাদের বলছি 13 মার্চ তোমরা কিন্তু আমাদের ক্লাউন রিং নামে আমাদের জোকার বান্ডেলের এই প্রত্যেকটি বান্ডেলই কিন্তু রিংডল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন দেখতে চলেছো। আশা করি আপকামিং জোকার বান্ডেল রিলেটেড যে আমাদের ইভেন্ট আসতেছে, এই ইভেন্টের বিষয়ে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার আরেকটু এগিয়ে আসা যাক। 10 তারিখে কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে তোমরা কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। 10 মার্চ বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আমাদের স্কট টিচার নামে কিন্তু একটি টপ আপ ইভেন্ট আসবে, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্কট টিচার টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের স্কট টিচার টপ আপ ইভেন্টে তোমাদের কিন্তু
কিন্তু মোট 5 জনকে নিয়ে একটি স্কোয়াড ক্রিয়েট করতে হবে। আর ওই 5 জন যখন আমাদের 100 করে মোট 500 ডায়মন্ড টপ আপ করে ফেলবে, তখন তোমরা মোট 5টা রিওয়ার্ড পাবা। তার মধ্যে একটি হচ্ছে 5টা হচ্ছে ডায়মন্ড রয়্যাল ভাউচার। এবার সেকেন্ড জন 100 ডায়মন্ড টপ আপ করলে 100 ডায়মন্ড, থার্ড জন 100 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ব্যাকপ্যাকের স্কিনটা, ছাড়া চতুর্থ জন 100 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু এই যে দেখতে পারতেছো ভেক্টর গান স্কিনটা, এই ভেক্টর গান স্কিনটা তোমরা কিন্তু ক্লেম করে নিতে পারবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই টপ আপ ইভেন্টে তোমরা কিন্তু 100 ডায়মন্ড টপ আপ করলে এক্সট্রা ভাবে কিন্তু 100 ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট 5 নাম্বার জন যদি 100 ডায়মন্ড টপ আপ করে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের 5টার যে ডায়মন্ড রয়্যাল ভাউচার আছে এটা কিন্তু পেয়ে যাবে। আশা করি 10 তারিখে স্কোয়াড টিজার টপ আপ ইভেন্ট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছো। অলরাইট, এবার আরেকটু এগিয়ে আসতে হবে। তোমরা মার্চের 4 তারিখে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। মার্চের 4 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আমাদের হোলি ইভেন্ট স্পেশাল যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখানে আমাদের রিংডল ইভেন্টে ফোকাসে মোট 3টা আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে হোলি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মেল বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টে ফোকাসে হোলি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি ওয়াল স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এই ওয়াল স্কিনটা কিন্তু আমাদের সুন্দর আছে। এই ওয়াল স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে ফোকাসে তোমরা কিন্তু আমাদের হোলি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি ইউএমপি স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। মোটামুটি 2.5 থেকে 3000 ডায়মন্ড নিয়ে বসলে কিন্তু ইজিলি এই ইভেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অলরাইট, এবার 4 তারিখ থেকে আরো 2 দিন আগানো যাক, আমাদের 2 তারিখের ইভেন্টের দিকে আসা যাচ্ছে। 2 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু নরমালি আমাদের মার্চ মাসের যে ইভোভল্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। যে নতুন ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা খুব ভালোভাবে জানো আমার কাছে কিন্তু নতুন এই ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস বেরোটাও আছে। এখানে আমাদের নতুন ইভোভল্ট ইভেন্টে কিন্তু মোট 4টি ইভোগান রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্রোমাসোনিক MP40 2.0 স্কিনটা। ক্রোমাসোনিক MP40 স্কিনের জন্য তোমরা অনেকে অপেক্ষা করছিলে। অ্যাড্রেস কিন্তু এই ক্রোমাসোনিক MP40 স্কিনটা কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করতেছে। আর ক্রোমাসোনিক MP40 স্কিনটি ছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু ইভো যে M41 স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। পরবর্তী ইভোভল্ট ইভেন্টে ক্রোমাসোনিক MP40 এন্ড হচ্ছে আমাদের ইভো M41 এই দুটো স্কিনই কিন্তু আমাদের নতুন হিসেবে কিন্তু অ্যাড করা হবে। আর এই দুটি নতুন ইভোগান ছাড়া ইভোভল্ট ইভেন্টে আমাদের আগের দুটো ইভোগান কিন্তু আগের মতোই রাখা হচ্ছে। একটি হচ্ছে আমাদের ইভো ব্যারফাল স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু আবারও রিটার্ন করতেছে, যেটা কিন্তু আমি তোমাদের পূর্বের ভিডিওতে কিন্তু বলেছিলাম। এন্ড এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে তোমরা কিন্তু ইভো AN94 যে স্কিনটা রয়েছে এটাও কিন্তু আবার রিটার্ন দেখতে পেয়ে যাবে। বিষয়টা কি দাঁড়ালো তাহলে? আমাদের ক্রোমাসোনিক MP40 2.0, ইভো M4A1, ইভো AN94 স্কিন এন্ড হচ্ছে আমাদের ইভো প্যারাফল, এই চারটা কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু আসতেছে। অলরাইট, এবার টু নাইট আপডেটের দিকে আসা যাক। মাসে 1 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একাধিক ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এক্সাম্পল, 1 তারিখ ঠিক রাত 12টায় তোমরা কিন্তু আমাদের বিপিজি রিং ইভেন্টটা রয়েছে কিংবা আমাদের বিয়াপাস যে ডিসকাউন্ট ইভেন্টটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। বিপি রিং ইভেন্ট থেকে কিংবা বিয়াপাস ডিসকাউন্ট ইভেন্ট থেকে বিয়াপাস পারচেজ করাটা কিন্তু একদমই বোকামি হবে। আর বিপি রিং ইভেন্ট ছাড়া তোমরা কিন্তু আমাদের বিয়াপাসের যে আল্টারিয়ার ড্রপটা আছে এটাও তোমরা কিন্তু আমাদের রাত 12টার পরে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যে আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু আমাদের মোট 2টা ইলাইট পাসে কিন্তু 4টা বান্ডেল রাখা হবে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সিজন 34 ইলাইট পাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মেল বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের ইলাইট পাস সিজন 34 এর যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সিজন 34 ইলাইট পাসের মেল ফিমেল বান্ডেল ছাড়া তোমরা আমাদের আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু সিজন 45 এর যে মেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। আর যেহেতু তোমরা জানো হচ্ছে আল্টারিয়ার ড্রপের মধ্যে আমাদের জোড়া জোড়া বান্ডেলগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের মেল বান্ডেলটার পাশাপাশি যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর আমাদের সিজন 34 এন্ড আমাদের সিজন 45 ইলাইট পাসের মেল ফিমেল বান্ডেল ছাড়া এই দুটো ইলাইট পাসের আমাদের যতগুলো আইটেম রয়েছে, লাইক সেটা হতে পারে আমাদের ওয়েপন কিংবা আমাদের লুট বক্স, হতে পারে আমাদের সার্ফবোর্ড অথবা ব্যাকপ্যাকের স্কিন, মানে এক কথায় যতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেমটাই কিন্তু আমাদের আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর ভাই এটা তো তোমাদের বলতে হবে না, তোমরা জানো প্রত্যেক মাসে 1 তারিখের মতো আমাদের মার্চ মাসের 1 তারিখেও কিন্তু আমাদের মার্চ মাসের যে পেপারসটা আছে এটা কিন্তু আসবে। আচ্ছা, এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের মার্চ মাসের পেপারসে কিন্তু ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছে না আমাদের মার্চ মাসের পেপারসে কিন্তু ফিমেল বান্ডেল না। ভাই সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু মার্চ মাসের ফিমেল বান্ডেলটা কিন্তু অত একটা ভালো লাগে নাই, অনেকটা কিন্তু আমাদের ফ্রি বান্ডেলের মতো লাগতেছে। আমাদের মার্চ মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের উজিকানের একটা স্কিন রাখা হবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর উজিকানের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা আমাদের মার্চ মাসের পেপারসের মধ্যে কিন্তু একটি নরমাল কিন্তু লুটবক্স স্কিনও দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। লুটবক্স স্কিনের পাশাপাশি আমাদের পেপারসের মধ্যে আমাদের পেপারস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো থাকবে। আমাদের তোমরা কিন্তু আমাদের মার্চ মাসের পেপারসের মধ্যে কিন্তু একটি জিপ গাড়ির স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা, যেটাও তোমরা এখন স্ক্রিনে
স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর জিপ গাড়ির স্কিনটা ছাড়া বেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনেডের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের এই লেজেন্ডারি স্কিনটা ছাড়া বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুট বক্সের স্কিনও আছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, প্রত্যেক মাসে বেপাসের মতো আমাদের মার্চ মাসে বেপাসের মধ্যেও কিন্তু আমাদের মার্চ মাসে বেপাস রিলেটেড যে আফতারটা আছে এটা তো থাকবে। আর আফতারের পাশাপাশি আমাদের মার্চ মাসে বেপাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি প্যারাঙ্কের স্কিন দেখতে পাবা। তবে ভাই এই টাইপের প্যারাঙ্কের স্কিন কিন্তু এখন কেউ ব্যবহার করে না। আর প্যারাঙ্কের লেজেন্ডারি স্কিনের পাশাপাশি বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা চশমা রাখা হয়েছে, যেটাও কিন্তু ভাই আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না। আর চশমার পাশাপাশি আমাদের মার্চ মাসে বেপাসের মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন আছে, যেটা কিন্তু অনেকটা আমাদের কম্পাসের মতো কিন্তু ডিজাইন করা হয়েছে। না, ব্যাকপ্যাকের স্কিনটা আমাদের খারাপ না, তবে কথা হচ্ছে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা অত একটা ভালো লাগছে না। আমাদের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি সার্বোর্ড স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে অনেকটা কিন্তু আমাদের ভ্যালসের মতো, যেটা দেখতে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। কিন্তু কথা হচ্ছে কেউ তো এখন ভাই অত একটা সার্বোর্ড ইউজ করে না। কথা হচ্ছে আমাদের মার্চ মাসে বেপাসে কিন্তু একটি ইমোট রাখা হয়েছে। প্রত্যেকটা আইটেম রেট ভালো না হলো আমাদের মার্চ মাসে বেপাসের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা সুন্দর। ভাই দেখছো গেরিনা কতটা শয়তান, তারা কিন্তু প্রত্যেকটা আইটেম রেট কিন্তু সুন্দর করে নাই, জাস্ট আমাদের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু সুন্দর করছে। এন্ড এট দ্য লাস্ট আমাদের মার্চ মাসে বেপাসের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা সেটা হচ্ছে আমাদের মার্চ মাসে বেপাসের মেল বান্ডেলটা, যেটা দেখতে কিন্তু একদম ফালতু করা হয়েছে। আমি তোমাদের ফার্স্টে বলেছি আমাদের মার্চ মাসে বেপাসে কিন্তু একটা আইটেম রেটও কিন্তু ভালো করা হয়নি। যদি কেউ ভাই আমাদের মার্চ মাসে বেপাসটা পারচেজ করে সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের ইমোটার জন্য কিন্তু পারচেজটা করবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গোল্ডেন শেড বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। এখন তোমাদের মনে অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি যে এতগুলো ইভেন্টের ডেট দিলেন, কই এর মধ্যে তো আমাদের গোল্ডেন শেড বান্ডেল ইভেন্টের ডেটটা তো ছিল না। আমি তোমাদের একটা কথা বলি, রিটার্ন ইভেন্টের ডেট তারা কখনোই কিন্তু আগের থেকে বলে দেয় না, এটা ভাই আমাদের ফিক্সড থাকে, হঠাৎ করে কিন্তু ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দিয়ে দেয়। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই সবকিছু বুঝলাম, তাহলে আমাদের ইভেন্টটা কোন টাইমে আসবে? মার্চ মাসে 15 থেকে 25 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেলের যে কোনো একটা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন সেটা হতে পারে এরকম একটা ডেডিকেটেড ইউনিভার্সাল রিং রোল ইভেন্টের মাধ্যমে, অথবা এমনটা হতে পারে আমাদের মার্চ মাসে 15 থেকে 25 তারিখের মধ্যে তোমরা কিন্তু গিফট অফ রমাদান ইভেন্টটা দেখতে পাবা, যে ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের ব্রেক ডান্সার বান্ডেল কিংবা আমাদের গোল্ডেন শেড বান্ডেলের মতো রেয়ার বান্ডেলগুলো কিন্তু আমাদের রমাদান উইশ ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন দেখতে পেয়েছে। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। তোমাদের আগেও বলেছি আবারও বলতেছি, রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু একটি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসবে, যেখানে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল মেল ফিমেল এই যে দুটো বান্ডেল আছে এটা নিয়ে কিন্তু আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা দেওয়া হবে। এই ডিসকাউন্ট ইভেন্টটি হয় আমাদের মার্চ মাসের 5 তারিখে, আর তা নাহলে কিন্তু মার্চ মাসের 20 তারিখের পর তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।